কি ব্যাপার, শুনলাম নাকি ছাদের উপরে তিরপল খাটিয়ে গুষ্টি শুদ্ধ ফিস্টি করবেন? তো একদম সুপারফাস্ট এই আইটেমটা বানাতে পারবেন, নতুন আলু দিয়ে মুরগি। আর বাজার করতেও সেরকম ব্যান্ড তাসা শঙ্খ ঘন্টা কিচ্ছু বাজাতে হবে না, নর্মালের মধ্যে সুপার টেস্ট। এখন তো বাজে 5:30, আর 2 মিনিট তো লাগবে ভিডিও দেখতে। তারপরেই ব্যাগ ফ্যাগ নিয়ে বেরিয়ে পড়ুন। 7টার সময় রান্না বসিয়ে দিন, 12টার সময় খাবেন। তারপরে ক্যাপ ছুচুবাজি সাপবাজি যা আছে ফাটিয়ে ফুটিয়ে শুতে যাবেন। মশলার মধ্যে এইগুলো একটু লাগবে, 1 কিলো মাংসের জন্য বলছি। তারপরে হিসাব ফিসাব করে নেবেন। মৌরি, জিরে, গোলমরিচ 1 চামচ করে, তারপরে জৈত্রী, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, আর পাশে একটুখানি জায়ফল। একে ভাজাভাজি করেও সময় নষ্ট করার দরকার নেই, কাউর হাতে ধরেই দিন মিক্সিং জার অথবা শিলনোড়ায়, ভালো করে পিষিয়ে পাউডার বানিয়ে দেবে। এরকম রেডি হয়ে গেলে ওর মাথায় হাত দিয়ে বলে দিন, যা তিরপলের পেছনে গিয়ে বস, অনেক খেটেছিস। এবার কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে পেঁয়াজটা ভাজা শুরু করুন। পেঁয়াজটা এই টাইপের একটু পাতলা পাতলা করে কাটিং করতে হবে। বাস এবারে কড়াইতে দিয়ে ধিমি আঁচে বেশ কড়া করে ভাজুন, মানে অনেকটা বেরেস্তা টাইপের হবে। এরকম টাইপের ভাজা হয়ে গেলে যতটা পারবেন একদম তেল ছেঁকে তুলে নিয়ে একটা থালার মধ্যে রেখে একটু ছড়িয়ে দিন। এতে আর পেঁয়াজটা বেশি কালো হবে না, আর খানিকক্ষণ পরে মুচমুচেও হয়ে যাবে। এইবার ওই তেলের মধ্যে মাদল সাইজের কাটা নতুন আলু দিয়ে দিন। এ সেদ্ধ হতে একটু সময় লাগে, ভাজতে থাকুন। তবে ভেজে একদম লাল লাল করতে হবে না, ওই 5-7 মিনিট তেলের মধ্যে নাড়ালে ওর বডির যা চেহারা হবে। এবার দিয়ে দিন মাংস। এখনই এর মধ্যে ঢেলে দিন 3 চামচ মতো আদা রসুন পেস্ট, পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মতো ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর ওই তিরপলের পেছনে বসতে বললেন ওর হাতের সেই গুঁড়ো মশলাটা। এবার একে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষাতে শুরু করুন। এত গুঁড়ো মশলা দেওয়া হয়েছে, কষতে কষতে তলায় লাগতে পারে, অল্প অল্প জল দিয়ে কষান। এই কষতে কষতেই মাঝখানে একটা কাজ করে ফেলুন, ওই যে পেঁয়াজের বেরেস্তা আর একখানা টমেটো, বাস এটাকে সামান্য জল দিয়ে পিষিয়ে রেখে দিন। এবার মাংস থেকে যখন জল ছাড়তে শুরু করবে তখন এই পেঁয়াজ টমেটো বাটা দিন। অল্প করে মিক্সি ধোয়া জল দিয়ে এমনভাবে কষান যেন এই জলটা শুকিয়ে গিয়ে মাংস থেকে তেল বেরিয়ে আসে। আর লাইফে তো এতবার মাংস খেয়েছেন, আমার মনে হয় না এত টই টই করে বোঝাতে হবে। মানে যখনই মোটামুটি মাংস হাড় ছেড়ে দিয়ে এরকমভাবে তেল ছাড়তে শুরু করবে, 100 গ্রাম টক দই আর সামান্য কসুরি মেথি দিয়ে এবার 5-7 মিনিট আরো ভালো করে কষি। তারপরে আর কি আন্দাজ মতন জল ঢেলে সেদ্ধ করুন। এমনভাবে জল ঢালুন যেন বাচ্চারাও একটু ঝোল পায়। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে দিয়ে নুন ঝালটাকে একটু টেস্ট করে নিন। এবার ইয়ং জামাইবুদের জিজ্ঞাসা করুন ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা খাবে কিনা, তাহলে সেই বুঝে 5-6টা কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে আবার ঢাকনা। সেদ্ধ হোক, ততক্ষণে কি করবেন আপনি যান, একটু তিরপলের পেছন থেকে ঘুরে আসুন, কেউ ঘুটুর ঘুটুর করছে কিনা দেখুন। সেখানে আবার বসে যাবেন না, 5-7 মিনিটের মধ্যে ঝোল ফুটে একদম এরকমভাবে তেল ছাড়তে শুরু করে দেবে। বাস খালি আলুটাকে একটু চেক করে দেখে নিন যে সেদ্ধ হয়েছে কিনা, মানে পুরোপুরি রেডি, নামান। এবার যদি এরকম ঝরঝরে মার্কা রাইসের মধ্যে 1 হাতা টেংরি আলু আর 1 পিস ঝোল নিয়ে বসে যান, মানে কাকে বলে 25শে ডিসেম্বর, একদম 2026-এর 25শে ডিসেম্বর পর্যন্ত মনে থাকবে। যেমন মাংস সেদ্ধ হয়েছে তেমন তার ঝোলের টেস্ট, আর তার মধ্যে আবার রাইস, মানে প্রথম গ্রাস মুখে পুড়েছেন কি ঘাড় ইশারা করে দেবে। ভেরি নাইস। কিছু কিছু মানুষ তো এরকম ছাদের উপরে পেয়ে যাবেন, হেলতে দুলতে এমন খাবে, রাত্রি 12টা বেজে 25 ডিসেম্বর পার হয়ে যাবে, তবুও তাদের খাওয়া শেষ হবে না। সময় থাকলে বানিয়ে খেয়ে ফেলুন, আগের বছর পর্যন্ত মনে থাকবে। এই ঠান্ডাতেও ঘাম বেরিয়ে যাবে কি সুপার টেস্ট।